জাল সনদ দিয়ে কলেজের প্রভাষক পদে চাকরির প্রমাণ মিলেছে পিরোজপুরের সাবেক এক এমপির স্ত্রীর বিরুদ্ধে। দুদকের তদন্তে বেরিয়ে আসে অভিযুক্ত লায়লা পারভিনের এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সকল সনদই জাল। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও প্রায় এক দশক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে প্রভাষকের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় সরকারি বেতনের টাকাও তুলেছেন সাবেক এমপি এম.এ. আউয়ালের স্ত্রী লায়লা পারভিন। এমন ঘটনায় হতভম্ব এলাকাবাসী। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। নিয়োগের সময় জমা দেয়া সনদপত্রের সবগুলোই ভুয়া। জাল সনদে প্রায় এক দশক ধরে ফজিলাতুন্নেসা কলেজের প্রভাষকের দায়িত্ব পালন করেছেন সাবেক এমপির স্ত্রী লায়লা পারভিন। 5 আগস্টের পর যার নাম পরিবর্তন করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ করা হয়। জাল সনদের অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদক। প্রমাণ মেলে এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সব সনদই জাল করেছেন লায়লা পারভিন, যা এখন টক অব দ্য টাউন। জানা যায় 2010 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম.এ. আউয়াল। পরে 2013 সালে ইসলামিক শিক্ষা বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পান তার স্ত্রী লায়লা পারভিন। দুদকের মামলায় উল্লেখ, নিয়োগের সময় লায়লা পারভিন এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় পাশের যে সনদ দেখান, শিক্ষা বোর্ডে সেসব সনদের কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। সাবেক এমপির ক্ষমতা ব্যবহার করে এমন অনিয়ম করা হয়েছে বলেই দাবি করা হয় মামলায়। নিয়োগে অনিয়ম আছে, দলীয়করণ করা হয়েছিল। এ.কে.এম. আউয়াল সাহেব তার স্ত্রীকে তারই প্রতিষ্ঠিত একটি কলেজে চাকরি দিয়েছেন। সকল শিক্ষা সনদগুলোকে ভুয়া বা জাল সনদ ব্যবহার করে, এটি অনুভবপ্রেত। এই মামলার আরেক আসামি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার। বলা হচ্ছে, লায়লা পারভিনকে গভর্নিং বডি দাতা সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করান তিনি। পরে লায়লা নিজেই তার নিয়োগ অনুমোদন করেন, যদিও এখন অভিযোগ অস্বীকার করছেন অধ্যক্ষ। এখানে বিশেষ করে সার্টিফিকেট মূল্যায়ন করার দায়িত্ব বিশেষ করে থাকে ডিজি মহোদয়ের প্রতিনিধি, তারের উপরই বর্তায়। এখানে আমি শুধু সহযোগিতা আয়োজক, সদস্য সচিব হিসাবে আমি শুধু আয়োজক হিসাবে ছিলাম। শুধু জাল সনদই নয়, প্রতিষ্ঠানটি 2018 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে বেতন ও অন্যান্য সুবিধা বাবদ প্রায় 4 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। যাচাইকালে দেখা যায় যে তার এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের সব সার্টিফিকেটেই ভুয়া এবং এই জাল সার্টিফিকেট সৃজন করে নিয়োগ প্রাপ্তির পর উনি সরকারি প্রায় 4 লক্ষ টাকা বেতন ভাতা দিয়ে উত্তোলন করেন। তারপরে এটা বিষয়ে অভিযোগ প্রাপ্তির পর আমরা অনুসন্ধান শুরু করলে এর সত্যতা পাওয়া যায়। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিন। হুমায়ুন রশিদ,